স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হলে তাদের শিশু সন্তান কার হেফাজতে থাকবে সে বিষয় নিয়ে বিতর্ক দেখা দেয়। নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি সুরাহা করা যায় তাহলে ভালো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বাবা শিশু সন্তানের আইনগত অভিভাবক হলেও যদি বাচ্চার হেফাজত বা জিম্মার বিষয় আসে বা বিতর্ক হয় তাহলে অবশ্যই মা অগ্রাধিকার পাবে। তবে সেটিরও ব্যতিক্রম আছে। শিশু সন্তান কত বছর পর্যন্ত মায়ের হেফাজতে থাকবে এবং কত বছর বয়স হলে বাবার হেফাজতে থাকবে, অথবা আইনের কি কি ব্যত্যয় হলে বা কোন কোন দোষ গুণ থাকলে বাবা মায়ের ভিতরে শিশু সন্তানের হেফাজতের অধিকার হারাবে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আলোচনা শুরুতেই বলেছিলাম যে শিশু সন্তানের আইনগত অভিভাবক বাবা হলেও বাচ্চার হেফাজত বা কাস্টডির বিষয় যখনই আসবে তখন মা এগিয়ে থাকবে। মুসলিম আইন অনুযায়ী ছেলে সন্তান 7 বছর পর্যন্ত তার মায়ের হেফাজতে থাকবে এবং মেয়ে সন্তান হলে 15 বছর, অর্থাৎ 15 বছর বয়সকে রজনশীল হিসাবে ধরা হয়। 15 বছর পর্যন্ত একজন শিশু সন্তান তার মায়ের হেফাজত থাকবে। এই সময় বা এই বয়স সীমা অতিক্রম করলে সাধারণত শিশু সন্তান অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক তারা তার বাবার আইনানুগ অভিভাবক বাবার হেফাজত যাবে। তবে এর ব্যতিক্রমও আছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন মা যদি দ্বিতীয় বিবাহ করে নীতিহীনভাবে চলাফেরা করে, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করে, ধর্ম পরিত্যাগ করে অর্থাৎ ইসলাম ধর্ম পরিত্যাগ করে এবং জিম্মা থাকা অবস্থায় বাবাকে যদি আদালতের আদেশ সত্ত্বেও বা বাবার সাথে কোনো ধরনের বাবাকে দেখতে না দেয় এবং মানসিকভাবে ভারসাম্যহীন হলে একজন মা তার শিশু সন্তানের হেফাজত পাওয়ার অধিকার হারান। এবং উল্লেখিত সময় অর্থাৎ ছেলে সন্তানের বয়স 7 বছর অতিক্রম করে এবং মেয়েদের যে রজনশীল অর্থাৎ বয়সের যে বয়স সন্ধিকালের যে বিষয়টি 15 বছর অতিক্রম করে, তাহলে ছেলে মেয়ে যে শিশু সন্তান তারা বাবার হেফাজতে যাবে। সাধারণ নিয়ম এটা। তবে এর ব্যতিক্রম হলো বর্তমানে ওয়েলফেয়ার অফ চাইল্ড বা শিশুর সর্বোত্তম মঙ্গল ও শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বা অগ্রাধিকার দিয়ে থাকে। বাবা মায়ের কাছে হেফাজতে থাকার যে সময়সীমা বা বয়সের সীমা বলেছি ভিডিও শুরুতে, কিন্তু যখন ওয়েলফেয়ার অফ চাইল্ড অর্থাৎ বাচ্চার সর্বোত্তম মঙ্গল শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি আসবে, তখন সর্বোত্তম মঙ্গলের বিষয়টি বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দিবেন যে শিশু সন্তান বাবা বা মায়ের কাছে কার কাছে ভালো থাকবেন। বর্তমানে উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং তারই ধারাবাহিকতায় আমাদের পারিবারিক আদালতগুলোও ওয়েলফেয়ার অফ চাইল্ডের বিষয়টি বিবেচনা করে, অর্থাৎ সর্বোত্তম মঙ্গল নীতিটাই গ্রহণ করা হয়। অর্থাৎ বিজ্ঞ আদালত কোনো আদেশ বা রায় দেওয়ার পূর্বে চিন্তা করবেন যে বাচ্চার ওয়েলফেয়ার বা সর্বোত্তম মঙ্গল কার কাছে হবে, অর্থাৎ তার শারীরিক মানসিক বিকাশ বা বেড়ে ওঠা ভবিষ্যৎ নিশ্চয়তা, উজ্জ্বল ভবিষ্যৎ কার হেফাজতে থাকলে শিশু সন্তানের জন্য মঙ্গলজনক হবে, সেই বিষয়টি বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে যার সিদ্ধান্ত দেন। এছাড়াও শিশু যদি পরিমিত বোধ সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ ভালো মন্দ বোঝার মতো জ্ঞান সম্পন্ন হয়ে থাকে, তখন তার মতামতকেও বিজ্ঞ আদালত গুরুত্ব দিবেন। ওয়েলফেয়ার অফ চাইল্ড সর্বোত্তম মঙ্গলের বিষয়টি বিবেচনা করতে হবে। উক্ত সিদ্ধান্তটি আবু বকর সিদ্দিক ভার্সেস SMA বকর 6 DLR AD 245 মামলায় উক্তরূপ সিদ্ধান্ত আসছে। সিমিলারলি জাহিদ আহমেদ ভার্সেস সৈয়দ নুরুদ্দিন 38 DLR 2009 সালেও এই
একই রূপ সিদ্ধান্ত আসছিল যে এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এরূপ সিদ্ধান্ত দেয় যে বাচ্চার ওয়েলফেয়ারটা হলো সর্বোত্তম ভাবে কনসিডার করতে হবে। অন্যান্য বয়স বা অন্য বিষয়ের তুলনায় সুপ্রিম কনসিডারেশন হবে ওয়েলফেয়ার অফ চাইল্ড। কার কাছে থাকলে শিশু সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ ভালো হবে বা তার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চয়তা বা ভালো থাকবে। আজকের এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিশু সন্তানের অভিভাবকত্ব বা কাস্টডির বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। নিয়মিত গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।